পাহাড়ি খুদে গিটারিস্টদের হাতে জমে উঠেছে সুরের আসর। ৯০ দশকের ফেলে আসা সময়কে মনে করিয়ে দিচ্ছে ১৫ থেকে ২০ জন শিশু কিশোর, যারা একসঙ্গে বাজাচ্ছে গিটার। যেন পুরনো গানের নতুন কোনো সঙ্গীতের ভাষা তৈরি হচ্ছে তাদের হাত ধরে। কেউ মারমা, কেউ বম, কেউ বা চাকমা অথবা ত্রিপুরা। সবারই ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু সুরের মেলবন্ধনে তারা সবাই এক। বান্দরবান জেলা শহরের উজানিপাড়া সড়ক ধরে হাঁটলে কানে আসে গিটারের মিষ্টি সুর। প্রতি শুক্রবার ও শনিবার সকালে এই সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রত্যন্ত পাহাড়ের এই ছোট্ট গিটার স্কুল স্থানীয় কিশোর আর তরুণদের স্বপ্নের ঠিকানা। এখান থেকেই হয়তো কোনো একদিন জন্ম নেবে নতুন কোনো ব্যান্ড বা বাংলাদেশের নামকরা কোনো শিল্পী। এমনটাই স্বপ্ন তাদের। আমি ব্লু জিন্স একটি গিটার ব্যান্ড দেখে অনুপ্রাণিত হয়েছি। সেখানকার গিটারিস্টকে দেখে আমিও তাদের মতো বেস অথবা লিড গিটার বাজাতে ইচ্ছুক। পরে গিটার শিখে আমি একটি বড় প্ল্যাটফর্মে যেন গিটার বাজাতে পারি। বাংলাদেশের পাহাড়ি জনপদে গড়ে উঠেছে এক ভিন্ন ধারার গিটার স্কুল। এখানে কিশোর কিশোরীদের হাতে ঝংকার তোলে গিটার, মুখে মুখে বাজে ৯০ দশকের জনপ্রিয় বাংলা ব্যান্ড সঙ্গীতের সুর। যেন ফিরে আসে সেই মধুর সময়ের আবেশ। এই জায়গা থেকে আমি ঢাকায় গিয়ে পারফর্ম করার সুযোগ পেয়েছি। অনেক ভালো ভালো আর্টিস্ট, তাদের সাথে দেখা হয়েছে। স্বপ্ন আছে তাদের সাথে কোনোদিন একই স্টেজে পারফর্ম করার। অনেকে দূরের পাহাড়ি পথ পেরিয়েও এখানে আসে শুধুই সঙ্গীত শেখার টানে। ছোট্ট শিক্ষার্থীদের কেউ কেউ বলছে একদিন তাদেরও নিজের ব্যান্ড হবে, দেশ বিদেশে গাইবে গান। আমি বড় হয়ে একজন গিটারিস্ট হতে চাই। আমি যেমন অনুষ্ঠান ওইগুলো হলে আমি গিটার বাজাতে চাই। স্কুলের প্রশিক্ষক জানান শুধু সঙ্গীত শেখানো নয়, বরং তরুণদের আত্মবিশ্বাসী করে তোলাই তার উদ্দেশ্য। সুরের মাধ্যমে যেন শিশু কিশোররা নিজেদের প্রকাশ করতে শেখে, এছাড়া মোবাইল আসক্তি থেকেও যেন বেরিয়ে আসে। আমার মেইন ইয়েটা হচ্ছে আজকাল মোবাইলের মধ্যে অনেক আসক্ত হয়ে যাচ্ছে, গেমস বলেন বা মোবাইল উপরে আসক্তি খুব বেশি বেড়ে গেছে। ওইখান থেকে আমার চিন্তা ধারণা হচ্ছে বাচ্চাদেরকে কিছু গিটারের মাধ্যমে তাদেরকে একটু ব্যস্ত রাখা এবং আমাদের যে সংস্কৃতি আছে ওইটাকে মানে ধরে রাখা। এর থেকে আমার এই গিটার স্কুলটা ইয়েটা করা আর কি। নিঃশব্দ পাহাড়ি বিকেলে যখন গিটারের তারে বেজে ওঠে জীবন আমার বড় বদলে গেছে, তখন মনে হয় ৯০ দশকের সেই স্বপ্নের গানগুলো আজও তরুণ প্রজন্মকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। এমনটাই বলছেন স্থানীয়রা। বান্দরবান থেকে কিউ মারমার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মঞ্জুর এ মাওলা।